নমস্কার বন্ধুরা। তো এই যে দেখুন, এই ইন্ডাকশন সার্কিট বোর্ড আছে। তো এখানে এই যে 22 ওহম রেজিস্টারটা এটা পুড়ে গেছিলো, যেহেতু বোঝা যাচ্ছে। আর এখানে দেখুন পাওয়ার সেকশনটা, আইসি এগুলো নেই। তো এই কাজটা আজকে আমরা করব। এটা একজন টেকনিশিয়ান আমাকে দিয়েছেন, মানে দাদা, উনি বলেছেন যে এটা আমার পাওয়ার সাপ্লাই ঠিকঠাকভাবে রেডি করে দিতে। তো আজকে আমরা এই পাওয়ার সাপ্লাই রেডি করব। তো সর্বপ্রথম এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমরা গোটাটা পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করার জন্য আমরা কি করব না, একটু তুলো আমরা ইউজ করব, কারণ এটা ব্রাশ দিয়েও করা যায়। তো আমরা সর্বপ্রথম তুলো এবং একটা টুইজার দিয়ে তুলোটার মধ্যে একটুখানি থিনার ইউজ করে এটাকে আমরা পরিষ্কার করে নেব, কারণ এই জায়গাটা ড্যাম থাকলে অনেক সময় প্রবলেম দেখা। তো বোর্ডটা একটুখানি পরিষ্কার হয়েছে, আমরা আরও একটুখানি ভালোভাবে পরিষ্কার করে নেব, মানে তুলো দিয়ে আর থিনারের সাহায্যে বারবার পরিষ্কার করে নেবেন। তো আমরা তুলো দিয়ে এবং থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমার রাস্তার সাইডে দোকানের জন্য একটুখানি আওয়াজ হয়, তো আপনারা একটুকু মানিয়ে নেবেন। আর কোনো জায়গায় যদি আপনাদের অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কোনো অসুবিধা বা কোনো প্রবলেমের জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ হচ্ছে সেটা আমাকে বলবেন, আমি সেরকম ধরনের ভিডিও দিয়ে দেবো। কারণ এই ভিডিওগুলো তো বোর্ডটা মোটামুটি আমাদের পরিষ্কার হয়ে গেছে। বোর্ডটা আমাদের অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা কম্পোনেন্টগুলো লাগাবো। দেখুন এখানে একটা ডায়োডের সিম্বল দেওয়া আছে, দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, কিন্তু এখানে এই ডায়োডটা নেই। আর এখানে কনডেন্সার নেই, এখানে রেজিস্টারটা নেই মোটামুটি, আর এখানে আইসিটা তো নেই, একবারে বুঝতেই পারছেন। তো এই কম্পোনেন্টগুলো আমরা বসিয়ে নেব। তো আমরা সর্বপ্রথম এখানে দেখুন একটা কনডেন্সার বসিয়ে নেব। তো এই কনডেন্সারটার ভ্যালু আমরা অবশ্যই দেখে নেব। তো এটা হচ্ছে 4.7 মাইক্রোফ্যারাড 400 ভোল্টের। তো এই ক্যাপাসিটারটা আমরা সার্কিট বোর্ডের ঠিক এই জায়গাটাতে আটকে দেবো। তো এখানে আমরা একটা 22 ওহমসের রেজিস্টার, দেখুন এটা। তো আমরা 22 ওহমসের রেজিস্টারটা এখানে বসিয়ে নেব। এবার আমরা এই লিডটাকে কেটে নিচ্ছি। এবার আমরা শুধুমাত্র ভোল্টেজটা দিয়ে এই যে ক্যাপাসিটারটা আছে এখানে কত ভোল্টেজ আছে সেটা আমরা একবার চেক করে নেব। তো দেখুন এখানে কত আছে, 305 মতন ভোল্টেজ আছে, অর্থাৎ আমার এখানটা ঠিক আছে জায়গাটা, এবং ক্যাপাসিটারটাও ঠিক আছে। দেখুন এটা ডিসচার্জ হয়ে গেল। একটা জেনার ডায়োড ইউজ করে নেবো, এবং এখানে একটা এই যে একটা ডায়োড এখানে ছিল, তো এই ডায়োডটা আমরা ইউজ করে নেব। তো এই যে এখানে জেনার ডায়োড যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 18 ভোল্টের একটা জেনার ডায়োড। তো এখানে আমরা 18 ভোল্টের একটা জেনার ডায়োড লাগিয়ে
তো এটা হচ্ছে একটা 18 ভোল্টের জেনার ডায়োড। তো এটাকে আমরা বসিয়ে নেব। এবারে এখানে আমরা এই যে বললাম এখানে একটা ডায়োড ছিল, তো এখানে আমরা একটা 4007 ডায়োডকে আমরা ইউজ করে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে একটা আইসি বসিয়ে নেব। তো আইসি আমরা এখানে দু রকম, বা এখানে কি আইসি ছিল সেটা তো আমরা বুঝতে পারছি না। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এখানে আমরা একটা আইসি বসাবো। তো সেটা আমরা, হ্যাঁ, তো আইসিটার নাম্বারটা একটুখানি লক্ষ্য করুন। এটা হচ্ছে PN8124, ঠিক আছে। তো এই আইসিটা আমরা এখন ইউজ করব। তারপর এই আইসিটা যদি ম্যাচ না হয়, অর্থাৎ এই ট্রান্সফর্মারটার নাম্বারটা আমরা বুঝতে পারছি না। তো এটা চেঞ্জ হয়ে গেলে কি হয় না, অনেক ক্ষেত্রে আইসিটাও চেঞ্জ হয়ে যায়। তো আমরা একবার চেক করব। হ্যাঁ, তো দেখুন বিপ সাউন্ড দিয়েছে। তো বিপ সাউন্ড চলে এসছে। এবার আমরা ভোল্টেজগুলো একটুখানি চেক করব। তো আমরা ভোল্টেজগুলো একটুখানি চেক করব। তো এটা হচ্ছে গ্রাউন্ড, এখানে 18 ভোল্ট থাকে। তো আমরা এখানে দেখব, দেখুন 17.68 আছে, অর্থাৎ 18 ভোল্টের মতনই আছে এটা। এবার আমরা 5 ভোল্ট একটুখানি চেক করব। তো ইনপুটে দেখুন 7.99, অর্থাৎ 8 ভোল্ট, এবং আউটপুটটা আমরা দেখে নেব কত আছে। দেখুন 5 ভোল্ট, অর্থাৎ আমাদের পাওয়ার সাপ্লাইটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। তো এবার আমরা একবার দেখব যে ইন্ডাকশানটা কাজ করছে কি না। তো তার আগে আপনাদেরকে একটা দেখিয়ে দিই একটা জায়গা। তো সরি, একটু ক্যামেরাটা ঘুরে যাচ্ছে। এখানে দেখুন একটা 18 ভোল্ট লেখা আছে, কিন্তু এই রেজিস্টারটা কিছুটা অংশ পোড়া টাইপের লাগছে। তো আমরা এই রেজিস্টারটাকে ওপেন করে নেব, চেঞ্জ করব। এই দেখুন এই রেজিস্টারটা, তো এটা একটুখানি পোড়া টাইপের লাগছে। তো এটাকে আমরা চেঞ্জ করব। তো এটা ডিসোল্ডার দিয়ে একটুখানি এটা পরিষ্কার করে নিচ্ছি। এই 18 ভোল্টটা, এই যে এখানে দেখুন যে ট্রানজিস্টরগুলো রয়েছে, অর্থাৎ PWM, তো এই সাপ্লাইটা এখান থেকে মানে কাজ করে এই 18 ভোল্টটা। তো এখানে আপনারা কত ওহমসের রেজিস্ট্যান্স লাগাবেন, এখানে 100 ওহমস রেজিস্টার লাগালে যথেষ্ট। তো এটা একটা 100 ওহমসের রেজিস্টার। তো এটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি, অর্থাৎ সার্কিট বোর্ডের মধ্যে আমরা বসিয়ে নিচ্ছি।
যানবাহনের আওয়াজটা প্রচণ্ড বেশি, যে কারণের জন্য আপনাদের শুনতে অনেকটা প্রবলেম হচ্ছে। তো তার জন্য আমার কিছু করার নেই দাদারা, আমার একটুখানি ম্যানেজ করে নেবেন। অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। তো এবার আমরা কি করব, এই যে সার্কিট বোর্ডটা যেটা রয়েছে এটাকে আমরা একটুখানি পরিষ্কার করে নেব, থিনারের সাহায্যে আমরা একটুখানি পরিষ্কার করে নেব। অবশ্যই যখন কাজ করবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করবেন, তাহলে অন্য কেউ কাজ করলে তার বিরক্ত বোধ যাতে না হয়। আমি সবসময় ভালোভাবে বোর্ডগুলো ক্লিন করে রাখি, কারণ অন্য কেউ যদি কাজটা করে তার জন্য বিরক্ত বোধ না হয় যে বোর্ডটা একটু অপরিষ্কার রয়েছে বা এরকম, যাতে তার জন্য প্রবলেম না হয়, তার জন্য আমি বোর্ডগুলোকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিই। তো দেখুন বোর্ডটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা কি করব, এই সাইডটা দেখুন একটুখানি অপরিষ্কার রয়েছে, এই সাইডটা পরিষ্কার করে নেব। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করলে কি হয় না, এই সমস্ত বোর্ডগুলোতে যেহেতু মানে জল এবং তেলের ইউজ করা হয়, তো যে কারণে জন্য এগুলো অনেক সময় ড্যাম হয়ে যেতে পারে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করলে কী হয়, ড্যামটা অনেকটা ক্লিয়ার থাকে, যে কারণে জন্য প্রবলেমটা খুব কম দেখা দেয়। তো আমরা এই বোর্ডটাকে আমরা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো বোর্ডটা দেখুন সম্পূর্ণভাবে অনেকটা ক্লিন করতে পেরেছি, তো এতটাই যথেষ্ট। তো এবার আমরা একবার পাওয়ার দিয়ে দেখে নেব এবং একবার সার্কিট বোর্ডে ইউজ করে একবার দেখব যে কাজটা ঠিকঠাকভাবে হয়েছে কি না। তো একবার আমরা চেক করে দেখব। সম্পূর্ণ রেডি হয়ে গেছে।